বন্ধুরা, আমি একটা মিনি ব্লগ নিয়ে এলাম একটা ইনফরমেশন দেওয়ার জন্যে। কদিন ধরে দেখছি আমার যে মাসকাবারি মাল আনছি, মাসকাবারি মাল আনার পর আমি দেখছি আমার ডালে, হয়তো মুগ ডাল তো সবসময় মানুষের যে দরকার হয় না, দেখছি মুগ ডালের মধ্যে পোকা হচ্ছে। বড়ি বড়ি তো লোকে রেগুলার লোকে ইউজ করে না, ধরো যখন চচ্চড়ি মচ্চড়ি হলো তখন হয়তো দিল, বড়ির মধ্যেও পোকা হচ্ছে। তারপরে কী বলবো তোমাকে, বিউলির ডাল রেগুলার খাওয়া হয় না, বিউলির ডাল দেখছি আজকে দেখছি বার করতে গিয়ে দেখছি পাউডার হয়ে গেছে, পোকায় পোকায় কেটে দিয়ে পাউডার করে দিয়েছি। এগুলো ঠিক না। আটার মধ্যেও দেখছি পোকা হচ্ছে। কী করা যায় কী করা যায়, তারপরে আমি একজনের ব্লগ থেকে, ইউটিউবে ব্লগার থেকে দেখলাম যে সিলিকা জেল বলে একটা জিনিস, সেটা ওর মধ্যে রেখে দিলে পরে নাকি অনেক দিন পর্যন্ত থাকে। তাই আমি আজকে অফিস থেকে বেরিয়ে, আমি আজকে অফিসের কাজে বেরিয়েছিলাম, গিয়ে আমি কিনে নিয়ে এলাম। তাই তোমাদেরকে দেখা, এই দেখো, এই হচ্ছে সিলিকা জেল, দেখেছো? আমি 100 গ্রাম কিনে নিয়ে এসেছি। না, এটা 50 গ্রাম কিনে, 50 গ্রাম তোমার হচ্ছে 50 টাকা, 45 টাকা, আর 90 টাকা করে শ। আমি যা নিয়ে এসেছি তাতে আমার হয়ে যাবে, অনেক আছে, অনেক হয়ে যাবে আমার। তাই আমি দিয়ে দেখি পোকা হয় কি না, তারপরে পরে আবার বেশি করে কিনবো। এই হচ্ছে সিলিকা জেল, খুব ভালো জিনিস বন্ধুরা। তোমাদেরও যদি এরকম পোকা টোকা হয় কোনো মশলাপাতি ডালে, তাই তোমরা এই সিলিকা জেল ইউজ করতে পারো। তা আমার এই ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল আমার আজকে ব্লগের বিষয়। এখন রাখছি।